শুরুতেই বন্যা, শুরুতেই পশ্চিম মেদিনীপুর প্লাবিত বহু এলাকা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বেরিয়ে আজ শুক্রবার সকালে প্রবল বৃষ্টিতে গ্রাম্যবর্তী এলাকায় কাঁচা বাড়িগুলো ভাঙতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি রিয়া রায় এবং চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা দেখুন ইএনসি নিউজ বাংলায়। আমরা একটু অন্যরকম দুচোখ দিয়ে দেখি। অতিরিক্ত বৃষ্টির কারণে গড়বেতার পরিস্থিতি খুবই খারাপ। নদীর ভাঙনে সেখানকার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। মানুষ ঘরবাড়ি হারাচ্ছে, ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্য সড়কের ওপর দিয়ে বয়ে চলেছে জল, যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। গড়বেতার পাশাপাশি দুদিনের টানা বর্ষণে চন্দ্রকোনা 1 এবং 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল ও আস্তে আস্তে বন্যার ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ক্ষীরপাই কেঠিয়া খালের জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়, জল ঢুকছে গৃহস্থলীতে। ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় এই বন্যা পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলেছেন এবং এনডিআর টিম ও পুলিশ প্রশাসনকে তৎপর থাকার বার্তা দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্তের সাথে আমি রিয়া রায়, ইএনসি নিউজ বাংলা। এবার দেখুন চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায়। পরিমাণে বাদাম যে নষ্ট হয়েছে, এই নিয়ে তুমি কি বলছো? আমার আবেদন একটি যে এটা এই বন্যা যেমন ঘর ব্রিজ করুন, যেমন মানুষের যেমন ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা দিতে পারলে হয়তো খুবই ভালো হতো। হ্যাঁ, এরপর আর কি বলবো, যেহেতু আমাদের জ্ঞানওয়া থেকে আমি দেখেছি এরকম প্রতি বছর লোকসান হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি তোমার কত বিঘে বাদাম লাগানো ছিল? 5-6 বিঘে বাদাম লাগানো ছিল। তো সম্পূর্ণ বাদামটাই কি আজ জলের তলে ভেসে গেছে? সম্পূর্ণ বাদামই জলের তলে ভেসে গেছে। তো আপনারা শুনতেই পাচ্ছেন যে চাষি ভাইদের আবেদন যে এই যে রাস্তা, যে এতটা ডাউন এই রাস্তা যেন একটা ওভারব্রিজ হয় এবং এই চাষি ভাইদের যেমন এই যে বাদাম বলুন, যে কৃষি যে চাষবাস, সেই চাষবাস অকাল বর্ষণ বা এই বর্ষাকালে যে বন্যা আসে, সেই বন্যাতে এই কৃষক ভাইয়েরা যথাযথভাবে ক্ষতিগ্রস্তের মুখে পড়ে। এই কারণেই এই চাষি ভাইদের সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে দেখেন। ইএনসি নিউজ বাংলা থেকে আমি চঞ্চল আপনাদের সাথে। এখন দেখুন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস কি বলছেন। এখনো তো নিম্নচাপটি আছে, বৃষ্টি এখনো হচ্ছে। আমরা সেই অর্থে বৃষ্টি আরো কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না। তবে বিগত 2-3 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিতে গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে, শিলাবতীতে আমরা যেটা দেখেছি, এবং তার ফলে চন্দ্রকোনাতেও এখন এই মুহূর্তে জলস্তর বাড়ছে, বাঁকা পয়েন্টেও জলস্তর বাড়ছে। যদিও এখনো বিপদসীমার নিচেই আছে জলস্তর, তবুও জলস্তর বাড়ছে। বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল। আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে। ঘাটালে শুরু হয়েছে মাস্টার প্ল্যানের কাজ, কিন্তু সেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়া এই দিনের বৃষ্টি, আর এই বৃষ্টিতেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আপনাদের কাছে আমরা সোজা তুলে ধরছি সেই ছবি, সরাসরি আমাদের ইএনসি নিউজ বাংলা থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখন এই মুহূর্তে আমরা আছি এই চন্দ্রকোনা ব্লকের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাজ্য সড়কের উপর যে মানুষের ভিড়ের যাতায়াত পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এই যে রাস্তা, এই রাস্তা টোটালি পুরোপুরি জলের তলায়। কি পরিমাণে রাস্তা, যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ওপর কি পরিমাণে জল, যে জল আপনার পুরো রাজ্য সড়ককে ঢেকে দিয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমরা সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইএনসি নিউজ বাংলা থেকে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই চাষ ভাই, আচ্ছা ভাই, তোমার এখানে কি চাষ ছিল? এগুলো কি আছে? বাদাম। কোথায় তোমার জমিতে লাগানো ছিল? আমাদের জমি ওই পাশে লাগানো ছিল, সব বন্যা সব ফাঁসিতে পালিয়েছে। জমি থেকে পুরো বাদাম পুরো ভেসে চলে এসেছে। এখানে কতটা বাদাম ছিল? যতটা এরিয়া দেখতে পাচ্ছেন প্রচুর, কতটা এরিয়াতে পুরোটাই বাদাম। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিঘের পর বিঘে জমিতে ছিল বাদাম চাষ। সেই বাদাম আজ এই বন্যার জলে সম্পূর্ণরূপে ভেসে চলে আসছে। আমরা এই চাষি ভাইদের কাছ থেকে আমরা জেনে নিতে চাইব, বাদাম বলুন, শাকসবজি বলুন, যে ক্ষতিগ্রস্ত, সেই নিয়ে আপনি কি বলবেন? এখন আমাদেরকে সরকারের একটা আবেদন, এই রাস্তা আমার হচ্ছে ওভারফ্লো করার জন্য এত টাকা খরচ করে সরকারের একটা আবেদন যে রাস্তা ওভারফ্লো আমাদের মানে স্বাভাবিক মানুষের জন্য ক্ষতিগ্রস্ত, আমাদের মানুষ মানে দরিদ্র মানুষ
এতে এত চাষবাস, ঠিক আছে, মানুষের ফসল নষ্ট হচ্ছে। আমরা চাই সরকারের আবেদন একটাই, যাতে এটা ওভারফ্লো হয়, মানুষ জল এই বন্যা টন্যা ভরে যাতে জল নিকাশি হয়, সেই হিসেবে আমরা চাই এটা ভালোভাবে রাস্তা। এই যে আপনাদের যে রাস্তা দিয়ে যে জল ওভারফ্লো হচ্ছে, এই নিয়ে আপনারা এর আগে কি কোনো প্রশাসনের দ্বারস্থ হয়েছে? প্রশাসনের কাছে যেটা বলা ছিল, প্রশাসন যে রাস্তা করে গেছে এই অবস্থা জানি। তো মমতা দিয়ে আসার পর রাস্তা যতটা করেছে, ঠিক আছে, এরপরে আমরা আশা করি যে আরও দিদির কাছে আমরা আশা করি রাস্তা যাতে ভালো হয়, ওভারফ্লো হয়, এই আশা আমরা রাখছি। আচ্ছা ভাই, তোমার এই যে বাদাম, এত পরিমাণে বাদাম যে নষ্ট হয়েছে, এই নিয়ে তুমি কি বলছো? আমার আবেদন একটি যে এটা এই বন্যা যেমন ঠিকঠাক ওভারব্রিজ করুন, যেমন মানুষের ক্ষতি হয়েছে ক্ষতিপূরণটা দিতে পারলে হয়তো খুবই ভালো হতো। হ্যাঁ, এরপর আর কি বলবো, যেহেতু আমাদের জ্ঞানওয়া থেকে আমি দেখেছি এরকম প্রতি বছর লোকসান হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি তোমার কত বিঘে বাদাম লাগানো ছিল? 5-6 বিঘে বাদাম লাগানো ছিল। তো সম্পূর্ণ বাদামটাই কি আজ জলের তলে ভেসে গেছে? সম্পূর্ণ বাদামই জলের তলে ভিজে গেছে, সব উঠবে। তো আপনারা শুনতেই পাচ্ছেন যে চাষি ভাইদের আবেদন যে এই যে রাস্তা, যে এতটা ডাউন এই রাস্তা যেন একটা ওভারব্রিজ হয়, এবং এই চাষি ভাইদের যেমন এই যে বাদাম বলুন, যে কৃষি যে চাষবাস, সেই চাষবাস অকাল বর্ষণ বা এই বর্ষাকালে যে বন্যা আসে, সেই বন্যাতে এই কৃষক ভাইয়েরা যথাযথভাবে ক্ষতিগ্রস্তের মুখে পড়ে। এই কারণেই এই চাষি ভাইদের সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে দেখেন। টিএনসি নিউজ বাংলা থেকে আমি চঞ্চল আপনাদের সাথে।